আমাদের দিলে হুজুরের মহব্বত ও প্রেম আদব থাকবে, আমরা ভেঙে যাব, মুচকে যাব, কিন্তু মিটে যাব না। দুনিয়া মিটাতে চেয়েছে, মিটাতে পারে, জোরে বলুন। তাই তারা চেষ্টা করছে। তাদের বিশাল বিলাস বহুল মাদ্রাসা, এসি মাদ্রাসা, ভিআইপি খানা, কোটি কোটি ডলার টাকা সেখানে সহযোগিতা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মৌলানা সেজে, মুফতি সেজে, হাফেজ সেজে, ইমাম সেজে, লক্ষ্য একটাই, উম্মতের সাধারণ মানুষগুলোকে নবীর প্রেম আদব থেকে সরাও। আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধে হচ্ছে। কিন্তু আজ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, লেবার শ্রেণীর মানুষ, ছোটখাটো কারবারি মানুষ, আমরা মেহনত করে মাদ্রাসা তৈরি করছি। উদ্দেশ্য কি? এখান থেকে প্রোটেকশন বাইর হবে, যারা বাংলার অলিতে গলিতে ঘুরে 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 নবীর গরিব উম্মত গুলোকে নবীর প্রেমের সঙ্গে, আদবের সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মানুষের জীবনে যদি গুনাহ লাখো কোটি হয়েও যায়, যদি ইমানদার হয়, একদিন না একদিন, একদিন না একদিন সে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হলে জান্নাত যাবার কোনো রাস্তা নাই। আহারে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, সেই নবী পাককে মুহাব্বত করে ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়েছে। তাই নবী পাক বানিয়ে দিলেন আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মতি গুলোকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। তাই আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশগ্রহণ করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই, নবীর ওপরে মুহাব্বতটা বাড়াও, নবীর আদব সম্মান হৃদয়ে বাড়াও। কারণ এটাকে ঈমান বলে। ঈমান যার যত মজবুত হবে, আল্লাহ পাকের সাহায্য সে তত বেশি পাবে। আরো জোরে বলুন সুবহান। একদিকে গুস্তাখে রাসূলরা বিদেশি অর্থ দিয়ে হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আর আমরা যারা রাসূলকে ভালোবাসি আমাদেরও কম্পিটিশন করে, আমাদেরও প্রোটেকশন তৈরি করে, তাদেরকে জবাব দিবার জন্য কারখানার দরকার আছে না না? জোরে বলবেন। আর এর বিনিময়ে আমরা আখিরাতে জান্নাতের আল্লাহর কাছে আশা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই কাজ করতে আমরা বসেছি, তাই তো নাকি? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার উম্মাহ শিরক করে ধ্বংস হবে। আমি রাসূলুল্লাহ, এটা আমার ভয় হয় না, আমার ভয় হয় আমার উম্মাদের একটা শ্রেণী খুব শিগগির আমি রাসূলুল্লাহ আমাকে বড় কষ্টদায়ক কথাবার্তা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক বলছে না, বলেনি? বলছে, বলে
মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা সমাজে এমনও কথা বলে, আলেম সুরাতে, মুফতি সুরাতে, বড় বড় শিক্ষিত স্কলারের সুরাতে এরা আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলে বেড়ায়। এটা কি আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার কথা নয়? তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে? অসুবিধা হচ্ছে আপনাদের, একটু জেনে রাখুন। আমি এতটুকু জানি, সাদা মাটা মানুষ যদি ঈমান টালিয়ে যেতে পারি জান্নাত নিশ্চিন্তায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি নিজেতে না পারি, ও নবীর বংশ জন্ম নিয়েছি, দাদা হুজুরের আওলাদ, অমুকের ওসব কিচ্ছু দাম নেই, কিচ্ছু কাজে লাগবে না। শুনছেন তো? তো ঈমানটা প্রথম বাঁচান। আর ঈমান নবীর প্রেম আদবের ব্যাপার। যার দিলে যত প্রেম বেশি তার ঈমানের ক্ষমতাও তত বেশি। ভাইরা, নওজোয়ান তরুণীরা, আপনারা নওজোয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর ঘোষণা আজকে মিলে যাচ্ছে। এই যুবকেরা আজকে চারিদিকে তাকিয়ে দেখে, একদল জালিমেরা আমার নবী পাকের সামনে কার্টুন তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের সামনে ফিল্ম তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের পাক আলিয়াদের নিয়ে সমালোচনা করছে, একদল জালিমেরা আমার নবী পাকের নিয়ে নানা রকম কটূক্তি করছে। আমরা যখন এই জিনিসগুলো দেখি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে নাবি, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে আমাদের সমাজে যখন গায়ের ইসলাম সুরাতে যখন তারা আমার নবীর সামনে গুস্তাখি করে, তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করতে নাবি। কিন্তু যখন আমাদেরই ঘরের ছেলেরা আমাদেরই চাঁদা নিয়ে আমাদেরই এলাকাতে মাদ্রাসা তৈরি করে, আমাদেরই এলাকাতে মৌলানা বানিয়ে, মুফতি বানিয়ে, আলেম বানিয়ে তারা যখন আমার নবী পাককে ছোট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করি না। আছে না? না, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আজকে যখন অমুসলিম সূরাতে কেউ আমার নবীর বিষয়ে বলে তো আমরা আন্দোলন করি। যখন কেউ মুসলিম সূরাতে দাড়ি টুপি রেখে আমার রাসূলকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, তখন কই আন্দোলন হয়? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ঠোকর দিয়ে দেখে যে আমরা অর্থ ব্যয় করলাম, আমাদের জন্য কতটা এরা কাজ করছে। দেখুন, এই যুবকেরা আজকে সমাজে এমনও মানুষ রয়েছে আমার নবী পাককে নিরক্ষর বলতে চায়, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলতে চায়, আমার নবী পাককে এক কথায় মূর্খ বলতে চায়। মনে রাখবেন, এই কথা যখন গায়ের ইসলাম কালকে বলবে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন তুমি আমি তো আন্দোলন করতে নামবো। কিন্তু আজকে মুসলিম সূরাতে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আজকের বক্তা যখন কথা বলে বেড়ায়, তখন তোমার আমার তো আন্দোলন হয় না। নবীর প্রেম আদবেকে বলে না, নবীর বিষয়ে এমন কথা বলতে হবে যে কথা যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে দেয়। কারণ আল্লাহ পাক আমার নবী পাককে এত তাজিম, এত সম্মান দিয়েছে। আমার নবী পাকের প্রতিটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ নবী পাকে শান মর্যাদাকে খোদ নিজে বাড়াতেছে। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ করি, আমি আপনি দান খায়রাত করি, আমার আল্লাহ পাক তো নামাজ, রোজা, হজ, যাকাত করে না। খালি আল্লাহ পাক কি করে? ইমাম বুখারী জানিয়ে দিতে লেগেছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে বলতে লেগেছে নিশ্চয়ই আল্লাহ পাক তিনার হাবিবের উপর দরুদ সালাম পাঠায়। এর মানে হলো আল্লাহ পাক আসমানি জগতে একটা মাহফিল বানায়, ওই মাহফিলে ফেরেশতাদেরকে দাওয়াত দেওয়া হয়, ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কুদরতি ভাবে তিনি খিতাব করতে থাকে, আলোচনা করতে থাকে। ওই আলোচনার বিষয়টা হলো আমার নবী পাকের শান মর্যাদার আলোচনা হয়। অর্থাৎ আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ ফেরেশতাদের সামনে বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান।
এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কারণ আল্লাহ নিজে করেন। ইমাম বুখারীর কথা বলছি বাবা, আমার কথা নয় এটা। আজকে সেই নবীকে শান মর্যাদা আরে আল্লাহ বাড়িয়েছে, দ্বিতীয় বাড়াবার তো কেউ নাই। কেন বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। আমি যদি আমার আব্বা শান মর্যাদা বাড়াতে যাই এটা গুরুত্ব হবে না, কারণ আমার বাপ আমার থেকে বড়। কিন্তু আমার বাপ যদি আমার তার বিষয়ে কিছু বলে, কিন্তু আমার একটা মাকাম বাড়বে, সম্মান লোকের কাছে গুরুত্ব বাড়বে, ঠিক না বেটি? বড় তাহলে নবীর মাকাম, নবীর শান পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই বাড়াতে পারে। বাড়াতে গেলে বড় হতে লাগে। আমার নবীর শান মর্যাদা প্রতিটা মুহূর্তে যিনি বাড়াচ্ছেন তিনি নবীর থেকে বড়। তিনি কে? সকলে বলবেন কে? আরো জবান খুলে বলুন কে? আল্লাহ বাড়াচ্ছে। আর আজকে আমি যদি বলি সেই নবী রাখাল ছিল, নাউযুবিল্লাহ। আমি যদি বলি সেই রসুল নিরক্ষর ছিল, আমি যদি বলি সেই রসুল মরে গেছে, তাহলে এরকম আলেম মুফতি মাওলানা বানিয়ে আপনাদের কোনো লাভ হবে? কি চলছে সমাজে বুঝছেন? কি চলছে? তারাই সর্বসময় দেখবেন সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকদের প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে। কেন? যাতে করে এগুলো উঠতে না পারে, এদের লক্ষ্য এটা। এরপরও আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে হিদায়েতের আলো আজও দিয়েছে। যত বর্ষা পানির পরও কাদা ভর্তি এলাকা, চাষবাসী মানুষ আপনারা, এরপরও আপনারা হাজার হাজার মানুষ আজকে বল্লভপুর মাদ্রাসার উন্নতির জন্য ছুটে এসেছেন। এ থেকে আশা রাখা যায় আল্লাহ আপনাদের আখিরাতও ভালাই রেখেছে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না ইনশাআল্লাহ? কেন এই সময়টা বড় কঠিন সময়। এখন ভালো রাস্তায় থাকা বড় কঠিন ব্যাপার বাপ। এখন ছলে বলে কলে কৌশলে বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় তসবি দিয়েও আমাদের ইমান চুরি করছে। বড় বড় স্কলার সেজে ইমান চুরি করে নিচ্ছে। এরপরও যে আল্লাহ আপনাদের ঘরে সঠিক রাস্তায় রেখেছে, এতে আপনারা খুশি না বেজায়? তাহলে আরো একবার বলতে লাগবে না আলহামদুলিল্লাহ? হায় হায় যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, বাবেরা, মায়েরা, একবার কি মনে পড়ে না কাদের সঙ্গে উঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কাদের কাজে যাব, কাদের আলোচনায় বসবো, যাদের জবান থেকে যারা পরিমাণ আমার নবীর শানে গুস্তাগির গন্ধ পাওয়া যাবে, আমার নবীর শানে বদবু খারাপির ভাষা পাওয়া যাবে, তাদের থেকে দূরে সরে দেখা, এটাই তো প্রেমিকদের বৈশিষ্ট্য হবে। ঠিক না বেটি? সারাটা জীবন যে নবী আমার কেঁদেছেন, এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। শিশুবেলা থেকে নিয়ে আল্লাহ নবী যখন দুনিয়াতে দুলছে, তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সংসার জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও নিজের পরিবারের খানার জন্য কেঁদে দোয়া চেয়ে, তথাপিও তোমার আমার জন্য কিনে দোয়া চেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ইমামে হাসান হোসেন হুজুরগণ তিনারা ক্ষুধার্ত রয়েছে, এই দেখে নবী আমার শ্রবণ করেছে, তথাপিও তিনি কেঁদে কখনো দোয়া চাইনি। কিন্তু যখনই কেঁদেছে জবান দিয়ে বলেছে আল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে ক্ষমা করে দি, আল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে মাফ করে দি, আল্লাহ আপনি আমার উম্মাত উম্মতিদের উপরে আযাব দেবেন না। আল্লাহ নবী পুরো জীবনটা দেখলে নবী আমার তখনই কেঁদেছে, উম্মাত উম্মতির জন্য কেঁদেছে। একদিনের কথা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে, ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলে, এ জিবরাইল জলদি করে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। আল্লাহ তো সবই জানে, জিবরাইলকে জানাতে চেয়েছে। এই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে, জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে
সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মাথা তুলে বলল, জিবরাইল রে, আমি কেন কাঁদি আল্লাহ সব জানে। তখন তোমাকেও জানাতে চেয়েছি জিবরাইল, শোনো, আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি। অন্যান্য নবীর উম্মতিরা তারা অন্যায় করার জন্য, নবীর নাফরমানি কাজ করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন সাদ জাতিকে ধ্বংস করেছে, এমন করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আমার উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার নাফরমানি করে বেড়াবে, আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। আমি রাসূলুল্লাহ আমার উম্মতির নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। সেই নূর নবীর একজন গোলাম হিসাবে আপনাদের কাছে কি এতটুকু আশা রাখতে পারি না যে শোনা দরকার, আলেমের কাছে যাওয়া দরকার, মুফতি মৌলানা পীর সাহেব মানা দরকার, মানতে হবে, একজন গাইডম্যান তো দরকার। কিন্তু যার কাছে যাবেন একবার দেখবেন না। আমি বলছি না যে আব্বাস ছাড়া অন্য কারো কাছে যেও না, আরে বাদ দাও, দরকার হয় আব্বাসকে, আব্বাসকে বাদ দাও। এ মাদ্রাসা কি করে চলবে, মসজিদ কি করে চলবে? জিনার ঘর তিনি যথেষ্ট চালাতে পারে। আরে আমি তো শুধু চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি, চালাচ্ছি আমি নাকি? অত সহজ, অত সহজ। জিনার ঘর তিনি যথেষ্ট। জানেন না কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা, নবীর দাদু কি বলেছিল? এই জানেন না? জানেন না? এইদিকে দেখুন, বড় দুঃখ তো আজকে, বড় আফসোস, যে মুখে নবীর কলেমা পড়ো, যে মুখে বলো নবীর উম্মত আমি, যে মুখে বলো নবীকে ভালোবাসি, সেই উম্মত হয়ে কাদের সঙ্গে উঠা বসা করো, কাদের কাছে যাও, কাদের সঙ্গে দল করো, কাদেরকে সহযোগিতা করো, একটু আমাদেরকে ভাবার দরকার আছে না? নাই? একটু ভাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি, আমার মিশন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি, চেষ্টা করছি। আমি আমার লাইফে যেটাই করেছি উদ্দেশ্য কিন্তু আমার রাসূল নবী পর্যন্ত পৌঁছাবার চেষ্টা। আর নবী পর্যন্ত যে পৌঁছেছে, নবী তাকে খাজা গরিবের নওয়াজ বানিয়েছে, গৌসুল আজম বানিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি বানিয়েছে, ফুরফুরা আবু বকর বানিয়েছে, হাত্তাকে সাহাবা সাহাবিয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর কাছে পৌঁছতে পারে না, হতভাগা আকবর হয়েছে। জানেন না মুগলে আজম ছিল? চেনেন তো? নাম শুনেছেন তো? যে নবীর কাছে পৌঁছতে পারে না, সে আবু জেহেল, উতবা, সাইবা ধ্বংস হয়ে গেছে। তা আমি চাইছি আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আপনাদের বাপ, দাদু, নানা, নানি, ফুফু, ফুফা, আত্মীয় স্বজন সব আমার মুজাদ্দিদ জামান, আমার বেটা জানের মুরিদ ছিল। তারা অস্বীকার করতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, অস্বীকার করতে পারবেন? বাংলার কোন ইসলামের ঘরকে বলতে পারবেন যে ঘরে আলো আমার আবু বকর ছাড়া অন্য কারো জন্মে গেছে? এ পূর্ব ভারতে যত মানুষ ইসলাম পেয়েছে, সব ইসলাম পাওয়ার মূল ওসিলা হলো ফুরফুরা শেখ জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য জায়গায় বলছি না, পূর্ব ভারতের কথা বলছি। হ্যাঁ, অন্য জায়গাতে আরো বড় বড় হাক্কানি ওলিরা আছে, অস্বীকার করব না। যেমন জোনপুরি দরবার আছে, কথা বোঝা আসছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে, আলা হযরত আহমদ রেজা খান বেল্লুবি আছে। আমি তাদেরকে ভালোবাসি, অসম্মান করি না, কারণ তাদের অবদান আছে। কিন্তু সেই এলাকায়, কথা বুঝছেন না? বোঝেন না? এই এলাকায়, এ বাগান আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের অবদান। রক্তকে পানি করেছে। আজকে মসজিদ বানাচ্ছেন, বানান, মাদ্রাসা বানাচ্ছেন, বানান, আলেম হচ্ছেন, হন, সবটা দরকার আছে। কিন্তু দাদা হুজুরের সিলসিলার গোড়া তুলে দেবো, এই মেন্টালিটিও কিছু লোক করছে না, করে না। লাখো ছেলে বাইর হবে, আর তাকে ছোটবেলা থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, ফুরফুরা আবু বকরের সিলসিলার বিরুদ্ধে দল
তৈরি করা যায়, তাহলে সেগুলো আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? হ্যাঁ, এটা কি গাদ্দারি হবে না? এটা কি নেমোখারামি হবে না? কথা বলুন, হবে না? হবে না? আমার কথাই কি আপনাদের আপত্তি হচ্ছে? বলুন, আপত্তি হচ্ছে? আমার তো দায়িত্ব আছে, এটা তো আমার পাওয়া যে আমি আমার পীর ভাইদের হয়ে কথা বলবো, আমি আমার পীর ভাইদের ঘরে বুঝাবো। পীর ভাই কাকে বলে? এক পীরের মুরিদ যারা। আপনারা কি দাদা হুজুরের সিলসিলার মুরিদ নয়? আমি কি সিলসিলার মুরিদ নয়? আমরা ভাই ভাই, একে অপরকে বুঝাবো না? আজকে দাদা হুজুরের এই সুন্দর বাগানে ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করা হচ্ছে, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সেখান থেকে বেরোচ্ছে, তাদের মুখের কথা নবীর গুস্তাগির বদবু বেরোচ্ছে। কে তৈরি করলো বাচ্চাগুলোকে? একটা মাথায় ঢুকছে না, ঢুকে না। তাহলে আমাদেরকে বোঝা দরকার আছে না? নাই? খুব ভালো করে শুনুন, এই শিক্ষা প্রতিষ্ঠান আমি করিনি, ওসিলা আমি ঠিকই, কিন্তু সব কিছু ইশারা আল্লাহর। কথা মনে রাখবেন, মনে রাখবেন। কে আমার সাথ দেবে না দেবে আমি জানতাম না, আল্লাহ যাকে পছন্দ করেছে তাকে বলেছে দে, তাই দিয়েছে। না, আমি কোনোদিন জানি না এই জায়গাটাই হাজ কিনে দেবে, আমি জানতাম। একদিন সে এদের মাধ্যম দিয়ে ওই চাচার ছেলেদের বা এখানে কমিটি যারা আছে তাদের মাধ্যমে, বিশেষ করে আমার আব্বাস ভাই বসে আছে রায়কুলাই মসজিদ, ওই মসজিদ ও আল্লাহ কারে, আমি আছি তো নাকি? কে বলবেন? মনটা খুশি হবে যে খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছে। এটা নসিব আমার, এটা আমার নসিব যে আল্লাহ আমায় জড়িয়ে রেখেছে, পছন্দ করে। আজ কি আমার ঘরের সঙ্গে জড়া নাই? লাখ কোটি কোটি টাকার মালিক আছে, যাদের পয়সা গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, নেতার পিছনে যায়, খোদার ঘরে যায় না কেন? খোদার কপাল ফাটিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমার কপালে আল্লাহ রেখেছে যেটা খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছি। আপনাদেরও কপাল ভালো না খারাপ? জড়িয়ে আছেন না? নাই? আরে কিছু না হোক, একটা ইটও তো জড়িয়ে আছে, এ আছে না? যার যেমন কথা আছে। আজকে আমার ওই ভাইটা সে পাশে দাঁড়িয়ে গেল, তাহলে কে করছে সব? দিনটা আমার না আল্লাহর? আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে, কার দ্বারা করাবে সেটা তিনি ভালো জানেন, ঠিক না? কিন্তু আপনাদের সামনে পেয়েছি, আমি কি জাগাবো না? সজাগ করব না? হ্যাঁ, সজাগ করব না? করব না? যে ভাই আমার ইমান বাঁচান, ইমান বাঁচান। অনেক কিছু ষড়যন্ত্র চলছে, আমার নবীর বিরুদ্ধে সামান্যতম খাটো করার মন মানসিকতার ভাষা যেখানে পাবেন, সেই মুখ আর দেখলে হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? কি গো সবাই বলুন না, বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, একটু বুঝুন, একটু বুঝুন। না হয় কিন্তু আমাদের দুনিয়া বরবাদ তো হয়ে যাচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। জিন্দেগি বুঝাবার জন্য বলছি, ধরুন 80 বছর বেঁচেছেন, 100টা মসজিদ বানিয়েছেন, 100টা মাদ্রাসা বানিয়েছেন, 60 বার হজ করেছেন, ধরুন এমন করে হাজারো গরিব মানুষদের বিবাহ শাদী দিয়েছেন, কিন্তু কোন একটা সময় আপনার কণ্ঠের আওয়াজ বা আপনার কণ্ঠ থেকে এমন কথা বেরিয়েছে যে কথাটা আমার রাসূলুল্লাহ শানে গুস্তাগিমূলক বা নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ উঠে গেছে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে রাখুন, একদিকে 100টা মসজিদ বা 1000টা মসজিদ, একদিকে 100টা মাদ্রাসা বা 1000টা মাদ্রাসা, একদিকে আপনার 1000টা এমন করে 70টা হজ রয়েছে, একদিকে তাহাজ্জুদ রয়েছে, নামাজ রয়েছে, আর একবার আপনার জবান দিয়ে আমার নবীর শানে একটু গুস্তাগিমূলক কথা বেরিয়ে গেছে, বা নবী পাকের শানে কোনো খাটো করার কথা বলেছে, বা গলার আওয়াজটা বেরিয়ে গেছে, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তাহলে আমার নবী পাকের শান মর্যাদা, আপনার এই 1000 মসজিদ মাদ্রাসা বানানো, নামাজ তাসবিহ তাহলিলের থেকেও আমার নবীর শান অনেক বড়, অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। নবী চিনতে পারছেন তো নাকি? এইটাই তো কাজ। মাদ্রাসা কেন করা হবে?
কোরআন শিখাবার জন্য। কোরআনটা কি আমার নবীর শান মর্যাদা শিখিয়েছে না শিখাইনি? একটু হ্যাঁকি না বলেন, তলা থেকে খুব ঠান্ডা উঠছে, তাহলে এত ঝিমিয়ে গেছে, হ্যাঁকি না বলেন? নবীর শান মর্যাদা কোরআন শিখিয়েছে না শিখাইনি? নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবী যেটা দিয়েছো ওটাকে নিয়ে নাও, নবী যেটা ছাড়তে বলেছো ওটাকে ছেড়ে দাও। এই দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিককেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, আমার আব্বাকেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, ইমাম সাহেব যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, মুফতি মাওলানা যেই হোক না কেন সবাইকে যে সম্মান করতে হয় নবীর জন্য বলবো। কিন্তু যার মুখের ভাষা আমার নবী পাকের শানে সম্মান মর্যাদা নাই, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকে, তাকে কখনো সম্মান করলে নবীর জন্য করা হতে পারে না। সমস্ত মসজিদ মাদ্রাসাতে দান করব, নবীর জন্য করব, আল্লাহর জন্য করব। কিন্তু যে মসজিদ মাদ্রাসা থেকে আমার নবীর পক্ষে নয় নবী পাকের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে দান করে কখনো আমরা আল্লাহ ও নবীর পক্ষে আছে বলতে পারি না। এটা তোমার আমার বরবাদ হয়ে যাবে। শুধু দুনিয়া জমিন বরবাদ নয়, আখিরাত বরবাদ হবে। এবং শুধু তোমার বরবাদ নয়, তোমার প্রচেষ্টাতে এমন বীজ দুনিয়ায় রোপণ করে যাচ্ছ, ও যতদিন দুনিয়া জমিনে থাকবে তোমার আমার মতো সাধারণ হাজার হাজার মানুষের ঈমানকে চুরি করবে। এই আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু ওই আলেম ওই হাফেজ বানাওনি যারা হাফেজ আলেম হয়ে নবীর দুশমন তৈরি হবে। কেন? তারা যদি হয় সমাজের মানুষকে ঈমান থেকে নষ্ট করে ফেলবে। এর থেকে তো আলেম উলামা না বানানোটা ভালো। কমসে কম তারা বেঈমান তো বানাতে পারবে না। কেন? সাধারণ লোকের কথা সমাজ শোনে না। হ্যাঁ, যদি কেউ সহযোগিতা করে ওই আলেম বানায়, ওই মুফতি মাওলানা বানায়, যারা দুনিয়ার জমিনে যতদিন থাকবে দুনিয়ার মানুষকে নবীর দিকে ডাকবে, নবী 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 শোনাবে, নবীর কদমে নিয়ে যেতে চাইবে, ওই আলেম হাফেজদের কত সম্মান শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে যারা হাফেজ হাক্কানি হবে আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হবে। আল্লাহ এইরকম হাফেজের ওসিলা করে 70 জন এমন লোককে জান্নাতি করবে যারা কিনা জাহান্নামে ঘোষণা হয়ে যাবে। কিন্তু হাফেজে কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে, এই রব্বি আল্লাহ পাক, এদেরকে আপনি জাহান্নামে ঘোষণা করেছে দুনিয়ার জমিনে কোনো অন্যায় করার জন্য, কোনো ভুল করার জন্য, কিন্তু এদের একটা ভালো গুণ রয়েছে, আল্লাহ এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, এরা গাড়ির পয়সা দিয়ে আমাদের থাকার ঘর করেছিল, এরা গাড়ির পয়সা দিয়ে আমাদেরকে খাইয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে এদেরকে নাজাত দেখতে চায়। ওই হাফেজে হাক্কানি ওসিলা করে আল্লাহ পাক 70 জন এমন জাহান্নামী লোককে আবার জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।